হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকে তৈরি করব বাঙালির একটা খুব প্রিয় রেসিপি, কাতলা মাছের ঝোল। এখানে 7 পিস কাতলা মাছ নিয়েছি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প নুন। মাছগুলোকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। তারপর 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো একে একে তেলে ছেড়ে দেব। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলোকে বেশি কড়া ভাজা যাবে না, জাস্ট হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে সবকটা মাছের টুকরো ভেজে নিয়েছি। এবার অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। যোগ করে দিলাম অল্প নুন। আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। আমি ঢাকা খুলে 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিলাম অল্প গোটা জিরে। যখন মিষ্টি গন্ধ বের হতে থাকবে, তখন যোগ করে দিলাম 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব রোজকার মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো ও 1 টিস্পুন ধনে ও জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে লো ফ্লেমে ভালো মতো কষিয়ে নেব। যোগ করে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকেও মশলার সাথে অল্প সময় ভেজে নিয়েছি। তারপর যোগ করে দিলাম ভেজে রাখা আলু টুকরোগুলো। আলুটাকে মশলার সাথে আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটাকেও তরকারিটার সাথে মিশিয়ে নেব। দেখুন, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। রংটাও দেখতে কি সুন্দর হয়েছে। এবার যোগ করে দিলাম পরিমাণ মতো জল। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে, তখন একে একে সব মাছের টুকরোগুলো গ্রেভির মধ্যে যোগ করে দিলাম। তরকারিটা আরও 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তারপর নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে কাতল মাছের পাতলা ঝোল হলে খেতে অমৃত লাগে। অনুরোধ রইল, একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকে আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন।